এইসব মানুষেরা এইসব কাণ্ড করে শুধু নিজেদের নয়, সাথে সাথে আমাদের বাংলার মহান মানুষদের তাদের তাদের লজ্জার মুখে ফেলে গেল। কারণ তারা শুধু আমাদের বাংলায় নয়, ভারতে নয়, বিশ্ব জুড়ে তাদের নাম করেছে। সেই সব মানুষেরা যেমন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, আরো অনেকে। আসল কথাটা হলো এইসব কিছু মানুষেরা না এখনো নিজেদের সেই জায়গায় নিয়ে যেতে পারেনি যাতে ওরা বলতে পারে, গর্ব করে বলতে পারে, আমি গর্বিত, আমি বাঙালি। তবু বড় দাদা হয়ে বোনের নামে মিথ্যা অপবাদ কি করে সহ্য করি বল? মিথ্যে অপবাদটি নয় গো দাদা, মিথ্যে অপবাদটি নয়, সত্যি আমি কি চাকরি করি? আমি হোটেল ডান্সারের চাকরি করি। হ্যাঁ গো দাদা, কি করবো বলতে পারো দাদা, আমি যে গরিবের মেয়ে, তাই তো এই সমাজে গরিবের মেয়ের শোক, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, তার যে সব কিছু ওই ঝকঝকে নিয়ন লাইটের আলো চলে পুড়ে ছাই হয়ে যায় গো দাদা, ছাই হয়ে যায়। হ্যাঁ গো দাদা, হ্যাঁ, আমার মতো একটা গরিবের মেয়েকে কেউ কোনোদিন বিনা পণে বাড়ির বউ করে নিয়ে যাবে না। আমার মতো একটা গরিবের মেয়ে কোনোদিন তুলসী তলায় গৃহবধূ হয়ে, গণবস্ত্র হয়ে, তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে পারবে না, পারবে না দাদা। ওই তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে বলতে পারবে না, আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দানে, আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণ। আমি তো বুঝলাম খুশি, কিন্তু কিন্তু রাজীব রাজীব, রাজীব মানে তোমরা তোমরা কার কথা বলছো অনুদা? তোমরা কি রাজীব ফেলে কথা বলছো? কেন অনুদা, কি হয়েছে তার? না, মানে তেমন কিছু না, তবে সে তো ওকে ভালোবাসে। কি রাজীব আমাদের আমাদের খুশিকে ভালোবাসে? হ্যাঁ, আরে কথাটা এতক্ষণে তুমি আমায় বলছো আনন্দদা, সত্যি সত্যি তুমিও পারো বটে, সত্যি সত্যি। ওরে বেটার ছেলে, দাঁড়া, আজ তোকে বোঝাচ্ছি মজা। না। আমার বোনকে ভালোবাসা আর আমায় কিছু না, জানো? দাঁড়া, ছোটা ছোটা তেমন কিছু না, রাম, আজ প্রথম ওর সঙ্গে আমার দেখা, বিশ্বাস করো। একদম একদম ওর হয়ে ওকালতি করবি না। আমার বন্ধু যাকে ভালোবাসে না, বিয়ে তার সাথে হবে কিন্তু ছোটটা না। আদর্শটা নয় রে বোন, বল ছোটটা। আদর্শটা নয়, ছোটটা। হ্যাঁ রে বোন, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। লা 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 লা। ওরে পাগলি বোন আমার, এই ঘুম ধরা সমাজ ব্যবস্থার সকল বাধা বিপত্তি অতিক্রম করে তোরে দাদারা তোকে ঠিক সুখী করবে রে বোন, ঠিক সুখী করবে। তুই দেখে নি, তোকে ঠিক সুখী করবে। তুই শুধু কিচ্ছু না পারিস বোন, কিচ্ছু না পারিস, অন্তত
অন্তত ওই রাখি পূর্ণিমার দিন দুটো না পারে, অন্তত একটা একটা রাখি এনে আমাদের আমাদের এই দুই ভাইয়ের হাতে শক্ত করে বেঁধে দিই। আর আরে ভাতৃদ্বিতীয়ার দিন আমাদের আমাদের দুই ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে হ্যাঁ দাদা, হ্যাঁ, সেই শুভ দিনে তোমাদের দুই ভাইয়ের কপালে আমি চন্দনের ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুরি, দুঃখ আমার কিছু নাই, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুরি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। না না না, নারীত্বের এই চরম অপমান কিছুতেই সহ্য করা যায় না। হরিনারী গ্রামের বিখ্যাত সেন পরিবারের মেয়ে আমি, তাই নিজের বোঝা নিজেকে মোটের মোটো বয়ে আনতে হলো। ছি ছি ছি, এই লজ্জা আমি রাখবো কোথায়? এই যে তোমার মরার ভালো ছিল। ছি ছি মাছি, তুমি বিখ্যাত সেন পরিবারের একমাত্র মেয়ে, তো মরার কথা তোমার মুখে মানায় না মা। থাক, তোমাকে আর মেয়েকে দরদ দেখাতে হবে না। এ তুমি কি বলছো মা? আমি তোমার মা, তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে তোমাকে আমি পৃথিবীর আলো দেখিয়েছি, বড় করে তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছি। তোমার মুখে এইরকম আচরণ দেখবো বলে নয় নিশ্চয়ই। খারাপ আচরণ কি শুধু আমি করি? তোমরা আমার সঙ্গে করো না? আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করেছি? হ্যাঁ, আজকে আমি বাড়ি ফিরবো জেনেও কেন আমার জন্য স্টেশনে গাড়ি পাঠাওনি? কেন আমায় অটো চড়ে এই নিজের মোটের বোঝা নিজেই আমাকে বয়ে আনতে হলো? কেন? রাজীব তো অনেক আগে স্টেশনে গেছে। জাহান্নামে গেছে, তাই তো আমার সঙ্গে তার দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, ফিরুক, তারপর তারই একদিন কি আমারই একদিন, সেটা দেখো। কি ব্যাপার মা, হঠাৎ এত রাগারাগি? আরে রুমি, তুই, আরে তোকে তো গোটা স্টেশনে আমি কোথাও খুঁজেই পেলাম না, তাহলে তুই এলি কি করে? এরোপ্লেনে চড়ে। আচ্ছা, রুমিকে আনতে তুমি তো স্টেশনে অনেকক্ষণ গিয়েছিলে, রুমির সঙ্গে তোমার দেখা হয়নি, তাহলে তুমি কোথায় হাওয়া খেতে গিয়েছিলে? কোন মুখে ও জবাব দেবে মা? সত্যি সত্যি রুমি, সত্যি সত্যি আজ আমার জবাব দেওয়ার কোনো মুখ নেই। হ্যাঁ, আর ভাগ্যের দোহাই তোমাকে দিতে হবে না। সেদিন যেমন তুমি আমার গয়নার বাক্সটা চুরি করেছিলে, তোমার ভাগ্য কি তোমাকে বলেছিল? হায় হরিবল, এ তো দেখছি একেবারে গুণের সাগর। রুমি, রুমি, আমি ছাড়ো, তুমি আমার নাম ধরে ডাকবে না। আমি কনভেন্টে পড়া বিদুষী নারী আমি, তাই আমার নামে একটা প্রেস্টিজ আছে। দাদা নাম ধরে ডাকলে যে প্রেস্টিজ ধুলিস্বাৎ হয়ে যায়, সেটা তোর কেমন ঠুনকো প্রেস্টিজ রে মামনি? মামা, মামা, কেমন আছো তুমি বাবা? ভালো থাকারই তো কথা, কিন্তু এই অসুস্থ সমাজে বাস করে কি করে ভালো থাকি বল? অসুস্থ সমাজ? নয় বলতে চাস, যেখানে যেখানে বোন দাদাকে অপমান করে আনন্দ পায়, মমতাময়ী মা বোঝে না সন্তানের ব্যথা বেদনা, মমতার আঁচল দিয়ে মুছে যায় না সন্তানের চোখের জল। তোমার এই অপমানসূচক কথাগুলো আমার মুখে জ্বালা মই ধরিয়ে দিয়েছে। ভস্যে ঘি ঢালার জন্য নয় রে করুণা, ভস্যে ঘি ঢালার জন্য নয়। সেই ছোট্টবেলা থেকে রাজীবকে তুই কোলে পিঠে করে মানুষ করেছিস, তাই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তুই ছি ওর মা। আমাদের মা? ওর মা নয়, তাহলে সৎ মা? দ্যাটস রাইট মামনি, সৎ মা। তাহলে সেই সৎ মা নিজের সৎ সন্তানের সঙ্গে অসৎ ব্যবহার করবে কেন? তুমি চুপ করো মামা, আমার কোনো দুঃখ কষ্ট নেই। থাক, দাদাকে দিয়ে আর আমাকে অপমান করাতে হবে মা, না। মা কি তাহলে মিথ্যা কথা বলছে নাকি?
শুধু শুধু ওকে কেন, তোর মাকে জিজ্ঞাসা করো। বাবা বাবা ও নিয়ে আর কথা বাড়িও না বাবা, আমার ভালো লাগছে না। দাঁড়াও দাঁড়াও বড় ভাগ্নে দাঁড়াও, আমারও তুমি শেষ কথাটা শুনে যাও। কাল থেকে তুমি আবার অফিসে জয়েন করবে, আবার কাল থেকে তুমি থাকবে ওই বেবি ফুড কোম্পানির ম্যানেজার। না বাবা না, ও নিয়ে আর কথা বাড়িও না বাবা, আমার ভালো লাগছে না। তুমি আমায় ভালোবাসো, আমায় স্নেহ করো, তাতে আমি আপ্লুত। এরপর আমার হয়ে কথা বলে তুমি আর এই বাড়িতে নিজেকে ছোট করে দিও না বাবা, নিজেকে ছোট করে দিও না। বড় ভাগ্নে হ্যাঁ, আমি তোমায় অনুরোধ করছি করোনা, রাজীবকে এভাবে বাড়িতে বেকার বসিয়ে রেখে ওর জীবনটা তুমি নষ্ট করে দিও না। মা ঠিক কথাই বলেছে, বয়দার এই শাস্তি হওয়াই উচিত। ওরে মা, তোর মুখে এ কথা, রাজীব এই ছোটবেলায় তোকে কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতো, গাছ থেকে কত ফল ফুল পেড়ে দিত, সবার খিদের সময় তোর মুখে দুধের বাটি ধরে তোর কান্না থামাতো। সম্পর্কের বেড়া দিয়ে কখনো কর্ম করার কোনো চাই না বাবা, যার যেমন কর্ম তাকে তো তেমন ভোগ করতেই হবে। তাছাড়া দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। করুণা, রোহিতকে তো আগেই নষ্ট করেছো, এখন আমার মেয়েটাকেও। হ্যাঁ, নিশ্চয়ই করবো। আমি ওকে আমার নিজের মতো করে গড়ে তুলবো। ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ও সেন পরিবারের হবে আদর্শ মেয়ে। ও ক্লাবে যাবে, পার্টিতে যাবে, নাচবে, গাইবে। করোনা বলছি, তোর চিন্তাটা মন্দ নয় রে, কারণ এটা মডার্ন যুগ, এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে। তাহলে রাজীবের বেলায় এ কথা ভাবছো না কেন করোনা? তাই নাকি? মাতৃহারা দুধের শিশু রাজীবকে জীবন নদীর স্রোতে ভেসে যাওয়ার হাত থেকে বাঁচাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের অনুরোধে আমি তোমায় বিয়ে করেছিলাম করুণা, কিন্তু শেষ বয়সে এসে তাকে জীবন নদীর থেকে উঠিয়ে অকুল সমুদ্রে ভাসিয়ে দেব, এ আমি স্বপ্নেও ভাবিনি করুণা, এ আমি স্বপ্নেও ভাবিনি। জামাইবাবু, জামাইবাবু, আমি বলছি রাজীব আমাদের হিরের টুকরো ছেলে। নিজের ধারে নিজে কেটেই ক্ষত বিক্ষত হয়ে যাবে, তার এই নিদারুণ পরিণতি থেকে হয়তো ভগবান তাকে রক্ষা করতে পারবে না। ভগবান তাকে জামাই জামাই কি ব্যাপার বলো তো ভুজঙ্গ? তোমাকে ঠিক আমি তো চিনতে পারছি না। কেন 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 করুণা? আমি হ্যাঁ, তুমি 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 কণ্ঠে ললিত বাণী মধু ঢেলে দিয়ে তুমি রাজীব আর তার বাবাকে বুকে জড়িয়ে ধরতে চাইছো। তার মানে কি করতে চাও তুমি? কি একটু তোমার বলো, তুমি তুমি আমি ভুজঙ্গ নাম আমার, মানুষ যাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে, তার একটা ছবলে যে কোনো মানুষের ছবিতে মারা যাওয়া যায়। কিন্তু কাকে কখন তুমি সময় করবে সেটা তো বলবে। বলবো করুণা, নিশ্চয়ই বলবো। ঠিক ঠিক যেভাবে তোমাকে আমি ওই 25 বছর আগে ওই সুদূর বাঁকুড়া থেকে তুলে এনেছিলাম, এবার সময় হয়ে গেছে করুণা। আমি যেমন 25টা বছর ওই সাহারার মরু তৃষ্ণার মতন চাতক পাখির মতন হাহাকার করে বেরিয়েছি, আমার জীবন থেকে যৌবনের ভোগ বিলাসটাকে বিসর্জন দিয়ে ওই সন্ন্যাসী জীবন যাপন করছি। কেন সন্ন্যাস জীবন যাপন করবে কেন? আমি আমার রূপ যৌবনের সুধা দিয়ে তোমার হৃদয়টা আমি কারাই কারাই ভরিয়ে দিয়েছি। আমার বুভুক্ষ তৃষ্ণার্ত হৃদয় তাতে ভরে না করুণা। ওই লোভের বিষাক্ত বৃষ্টি হলো আমায় ক্ষত বিক্ষত রক্তাক্ত করে তোলে। আমার লোভের লেলিহান শিখা আগুন হয়ে চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চায় এই পুরো সেন পরিবারটাকে। কবে ওই বুড়ো মোহিত আর তার ছেলে রাজীব তাদের বুকে তুমি পিস্তল ধরে শরীরটার সামনে দিয়ে বলবে নয়তো সই করো, নয় তোমরা জাহান্নামে যাও। নিশ্চয়ই বলবো করুণা। ওই যেমন তোমাকে আমি বাঁকুড়া থেকে তুলে এনেছি
এবার সময় এসে গেছে তোমার সেই আশাটাকে পূর্ণ করে দিয়ে তোমাকে এই সেন পরিবারের অতল ঐশ্বর্যে মুড়ে দিয়ে এই পরিবারের কোটি কোটি টাকা সোনা দানা হিরে জহরত ওই সম্পত্তির দলিল আমি তোমার হাতে তুলে দেবো। আর তারপর তোমায় আমি আর রুমিকে নিয়ে গড়ে তুলবো একটা সোনার সংসার মন্দির। আর সেই সংসার মন্দিরে তোমায় তোমায় দেবী রূপে প্রতিষ্ঠা করতে আমি আমার সেই নারকীয় কার্যকলাপ দিয়ে আমি সালায়ের সমাজ সংসারটাকে বুঝিয়ে দেবো যে আমি সালা ভুজঙ্গ ভুজঙ্গ নাম আমার। মানুষ যাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে, যার যার একটা ছোবলে हमार दिल की रानी, हमार दिल की धड़कन। वो तो सारे पिए तो আমি তাকে গোটা টাকা কিম্মত দিয়ে খরিদ করে নেবে। যতদিন ভালো লাগবে ততদিন আমি তাকে রানী করে রাখবে। তারপর তারপর সারা মোটা কিম্মত পেলে না সেই করে দেবো সেই। কিন্তু সাইকিওকে ছাড়তে চাইবে না চাইবে কেন? ওই রূপসী যদি রোহিত কাসাব মজাল উঠতে পারে, কিন্তু তখন আমায় কি করতে হবে স্যার? ওই রূপসী কো আমার কবজায় আনতে রোহিতকে দুনিয়া থেকে খালাস করে দিতে হবে। না না খান সাহেব, ওই রোহিত হচ্ছে আমার সোনার ডিম পাড়া রাজা, আর ওকে খতম করে দিলে আমি যে সব সোনার ডিমগুলো একসঙ্গে পাবো না খান সাহেব। लेकिन हो जे हमार मनपसंद लड़की का छिड़ी रे बस। তার মানে আপনি ওই ময়নাকে ভালোবাসেন, এই তো? আরে ময়নাকে আমি আপনাকে ঠিক সময়ে আপনার হাতে তুলে দেবো, তারপর আপনি ওকে নিয়ে মৌজ মানাবেন মৌজ। তার আগেই তো রোহিতকে ছোকরা বানিয়ে দেবে। খান সাহেব, রোহিত ময়নাকে ছোবড়া বানিয়ে দেবে এতটা কাঁচা খেলোয়াড় ময়না নয়। আসল কি ব্যাপার বলুন তো? একটা বিশেষ কাজের জন্য না এই ময়নাকে আমি ওই সাদা রোহিতের পেছনে লেলিয়ে দিয়েছি। বস বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এই তো? ঠিক আছে ঠিক আছে, আপনারা আপনারা আমার সঙ্গে আসুন, ওই 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 জায়গাটাতে আপনারা লুকান, আর আর ওদের দুজনের কথোপকথন শুনুন। আসুন আসুন আসুন। पीछे पीछे आ
এমনি করে কতদিন আর বিষাক্ত নোনা জলে ভাসবে রোহিত? কি কি মামা তুমি? আর কতদিন এইভাবে পরের হোটেলে এসে নাচ গান ফুর্তি আর মস্তি করে কাটাবে? সেটাই তো আমি ওকে বোঝাচ্ছি স্যার। এইভাবে টাকার বান্ডিল ছড়ে রোজ রোজ হোটেলে রুম বুক করে মস্তি করা যায় না। তার চেয়ে বরং তুমি একটা হোটেল কিনে নিয়ে একটা পুরো হোটেল কিনবো আমি? এটা তো হাসির কথা নয় রোহিত। তুমি বিখ্যাত শিল্পপতি মৈত্র সেনের আদরের ছোট ছেলে, একটু ব্রেনটা খাটালে তোমার শালা কোটিপতি হওয়া আটকায় কোন শালা? তুমি কি বলছো মামা? কি বলছি? কিভাবে পাবো সেই পথের সন্ধান? কিন্তু পথটা যে খুব সহজ হবে তা হবে না ছোট বাকরে। আমি যতদূর জানি তোমার বাবা ওই শিল্পপতি মৈত্র সেন তার বিশাল সম্পত্তির অর্ধেক তোমার ওই বড় দাদা রাজীব সেনের নামে লিখে দেবে। তারপর না না মামা না, তার আগে ওই 2 শালাকে আমি শেষ করে দেবো। কবে? তুমি তীর শেষ হয়ে যাবার পর? নো নেভার। তুমি 30 শেষ হওয়ার আগে বলো মামা, বলো এই হোটেলের দাম কত? আরে বাবা, একেবারে জলের দাম মাত্র 1 কোটি টাকা। তবে তুমি আমার ছোট বাগনে, আদরের ছোট বাগনে, তাই তোমাকে না হলে এই হোটেলের অর্ধেক চাই। না না মামা না, এই পুরো হোটেল কিনে আমি আমার বিয়াকে উপহার দেবো। সত্যি সত্যি আজ আমি ধন্য। আজ আমার মনে হচ্ছে আজ আমি সত্যিকারের পুরুষকে ভালোবাসতে পেরেছি। তাই বলি পিয়া পিয়া পিয়া, তুমি যে আমার পিয়া, দুজনার এই দুটি মন দিয়েছে পিয়া পিয়া, তুমি যে আমার পিয়া, দুজনার এই দুটি মন পেয়ে গেল সে। মানুষকে জানোয়ারে পরিণত করতে আর জুড়ি মেলে না স্যার। মাঝে মাঝে ভাবি আপনি কে? মানব, দানব নাকি দেবতা? আমি ভুজঙ্গ, মানুষ যাকে কাল ভুজঙ্গ বলে ডাকে। আপনি তো দাপরের শকুনি, শ্বেতার কালনেমি আর কলির চাণক্যকেও হার মানাবেন স্যার। আর তুমিও কিসের কম চাও সুন্দরী? একটা দুগ্ধপোষ্য শিশুকে তোমার শোলা গলায় টেনে নিয়ে যাচ্ছ ওই সপ্তম নরকের পথে। নারী চরিত্রের গভীরতা ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও খুঁজে তল পাই না স্যার। তার মানে আমি ঝিনুকের মুক্ত তো দূরের কথা, এক টুকরো পাথরও খুঁজে পাবেন না। এই সংসারে এখনো ভক্তি, জয়া, মাতা, আবার কখনো কখনো রণচণ্ডী, দেবী, চন্ডিকা। মিষ্টি, বড় মিষ্টি মেয়ে। আরে অতি মিষ্টি মেয়েগুলো এই সমাজের পুরুষগুলোকে কাপুরুষ বানিয়ে দিয়ে ওদের সুগারের লেভেলটাকে চড় 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 করে বাড়িয়ে দিয়ে সালা ঠেলে দিচ্ছে মৃত্যুর পথে। কিন্তু আমি সালা মরবো না, আমি সালা ভুজঙ্গ। আমাকে যে এখনো অনেক লোক লালসার নদী পেরিয়ে গিয়ে এই শালা পুরো সমাজ সংসারটাকে বুঝিয়ে দিতে হবে আমার নাম ভুজঙ্গ। মানুষ আমাকে কাল ভুজঙ্গ বলে ডাকে, যার একটা ছবলে যে কোনো মানুষের ছবিতে মালা দেওয়া যায়। হাই মামা, তুমি এখানে আর আমি তোমাকে সারা হোটেল খুঁজে বেড়াচ্ছি। নিশ্চয় খুঁজবি। তা বল মামনি, হোটেলটা কেমন লাগলো? নাইস মামা, ভেরি নাইস, ঠিক তোমার মতো সুন্দর। লাগবে না কেন বল? আমাদের হোটেলটা হোটেল তো নয়, একেবারে ওই স্বর্গপুরী। রাইট ইউ আর। তাই তো এখান থেকে আমার বাড়ি ফিরতেই মন চাইছে না। পৌঁছাতে যাবি না? এই বাবা, এটাই তো তোদের মতন মেয়েদের লাইফটাকে এনজয় করার সময়। এটাই তো করতে চাই, কিন্তু
ভাগ্নি মামার ঘরে থাকবে? ও নো মামা, এটা তো ভীষণ লজ্জার ব্যাপার। ভাবি থাকবো তোমার কাছে? ওই সকল ভুয়ো সম্পর্ক মেনে কি লাভ? সবচেয়ে ভালো লাগা ভালোবাসাটাই তো হচ্ছে আসল। তাই তো সেই ভালো লাগা আর ভালোবাসাটা আমাদের মাঝে কোন সম্পর্কের বাধা পাচির করতে পারবে না। আমরা ঠিক এমনি ভাবে আমাদের সব চাওয়া পাওয়া। স্যার, আমি এখানে নতুন এসেছি স্যার, আমার নাম খুশি রায়। খুশি, আইসি। তুমি এখানে চাকরি করতে এসো, তাই না? হ্যাঁ স্যার, আমি দুদিন হলো এখানে জয়েন করেছি, তাই আপনার সঙ্গে একটু। হ্যাঁ দেখো, এটা এখানকার চাকরি পাকা হওয়ার জন্য এটাই দরকার। মামনি বলছিলাম কি বলতো, এই তুই না আমাদের এই হোটেলে বাগানটা একটু ঘুরে ঘুরে দেখ। আমি তো তখন খুশির সঙ্গে দরকারি কাজগুলো করিনি। কেমন? ওকে মামা, আমি বাগানে যাচ্ছি। ওকে, বাই। খুশি, এবার বলো তো, এখানে কাজ করতে তোমার কোনো কষ্ট হয়নি তো? আই মিন ওই টাকা পয়সার ব্যাপারে। হ্যাঁ স্যার, আমার সঙ্গে কথা খেলাপ করা হয়েছে স্যার। আমার সঙ্গে কথা ছিল আমি 1000 টাকা পেমেন্ট পাবো, কিন্তু আমাকে দিচ্ছে 500 টাকা। আরে ওটা চাকরি পাকা হওয়ার পর্যন্ত এখানে ওইটাই নিয়ম। আর আরেকটা কি খুশি জানো, আমি তোমাকে একটা কথা বলছি, এবার থেকে তুমি তোমার নাচ গানের জন্য প্রত্যেক মাসে 50,000 টাকা করে পাবে, তবে একটা শর্তে। শর্ত? Yes! শর্ত, তোমার এই হোটেলে মাঝে মাঝে নাচ গান ছাড়াও আমাকে এই অফিসে এসে সঙ্গদান করতে হবে। না, তার মানে? তার মানেটা না বোঝার মতন অত তুমি কচি খুকি নাও খুশি। তোমার রূপ আর যৌবন আমার শিরায় উপশিরে চেলে দিয়েছে কামনার আগুন, আর সেই আগুনটাকে নেভাতে আমার চাই। তার জন্য তুমি টাকা পয়সা যা চাইবে তাই পাবে। না না, তোমার হিরে জহরতে মুড়ে দেবো তোমার এই ভুবন মোহিনী দেহ। মনে হয় তো বারে বারে এই বুঝিয়ে মন দ্বারে, মনে হয় তো বারে বারে এই বুঝিয়ে মন দ্বারে, সে মধুর শব্দ কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় বলো। সবাই মিস্টার ভোজঙ্গর, সবাই এই না হলো আপনার কাজ। কিন্তু এই চৌবনের মৌবনে আপনি হবেন এক মৃত মূল শিকারে। আমি সাংবাদিক আদর্শ গানের জবস্ব, আপনি আমায় বন্ধুও ভাবতে পারেন, তা না হলে আপনার এই রসকলির ছবিগুলো আমি আমার মোবাইল ক্যামেরায় তুলে রাখি। তুমি করে বোন, সাংবাদিকতা তাগিদে সর্বত্রই আমাদের অবাধ যাতায়াত জানিস, কিন্তু আজ হঠাৎ তোকে এই হোটেল রেম্বাতে ঢুকতে দেখে না আমার বুকের ভেতরটা কেন জানি না কেঁপে উঠলো। তাই তো যথা সময়ে এখানে প্রবেশ করে তুমি মস্ত বড় ভুল করেছো মিস্টার সাংবাদিক। কারণ এটা হোটেল নয়, এটা হচ্ছে নরকের দ্বার প্রান্ত। নরকে এলে কেউ ফিরে যেতে পারে না। আর কি হয় আর না হয় সেটা আমার জানা নেই, আর জানতেও চাই না। যদি ক্ষমতা থাকে না, এই সাংবাদিক আদর্শ ব্যানার্জির কিছু করে দেখান, চলে যাবে। আরে দাঁড়াও মিস্টার সাংবাদিক, এই দেশের সর্বত্রই ওই সাংবাদিকদের ছাড় থাকলো, নরকে কিন্তু নেই। আমি না তোদের দুটোকে ওই নরকে পাঠাবো। সুরজ,
দুটোকে আমার গুপ্ত কক্ষে আটকে রেখে ওই টাইগারকে খবর দাও। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছেন কেন? হোয়াট ইউ মিন? ওই সাংবাদিকদের খোঁচা মেরে নিজের শত্রু বাড়াচ্ছেন কেন? ওদেরকে যেতে দিন। কারণ এই হোটেল ব্যবসাটা আপনার লাভের জন্য, হিংসা করানোর জন্য নয়। না, আমি ভুজঙ্গ। মানুষ আমাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে, আর সেই কাল ভুজঙ্গর মাথায় পা দিয়েছ সবল রেখে কেউ ফিরে যায় না। সবল তোকে তাই নাকি? কিন্তু একটা কথা মাথায় রাখবেন মিস্টার ভুজঙ্গ, আপনার মতো কাল ভুজঙ্গের বিষাক্ত কোনা মুখ ছেড়ে ধরার সাপুড়ে কিন্তু এলাকাতে আছে। আর সেই সাপুড়ও কিন্তু এই সালা কাল ভুজঙ্গের কবলে পড়ে। তাই নাকি? ওকে, আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। এবার যথা সময় বোঝা যাবে যে সেই সাপুড়ে সাপের বিষাক্ত দাঁত ভাঙবে না তার ছবলে মরবে। এই সাংবাদিক, মাথা ঠান্ডা। কি হলো মিস্টার সুরজ কুমার? একটু জোরে জোরে হাসো, জোরে জোরে হাসো। এবার এমনি হাসতে হাসতে এই হোটেল থেকে বেরিয়ে যাও। যে গরু দুধ দেয় না অথচ লাথি মারতে ওস্তাদ, তাকে আমি পয়সা দিয়ে পুষবো কেন বলতে পারো? আপনার কোনো কথা তো আমি বুঝতে পারছো না। এই তো ভুজঙ্গ, ভুজঙ্গ নাম আমার। মানুষ আমাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে, আর সেই কাল ভুজঙ্গকে অপমান করে গেল রাস্তার একটা শালা নেড়ি কুত্তা। আর তা দেখে আনন্দ পেলে, তাই না? আমি আপনার হোটেলের ম্যানেজার, পোষা গুন্ডা নয়। তাই আপনি যখন যাকে যার মাথায় লাঠি মারতে বলবেন আমি স্যার পারবো না। তার মানে তুমি এমএ পাস, গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস। তবু এই বিংশ শতাব্দীর সমাজে আমি এক জঞ্জাল হতে পারি, তবু আমার এই মনের কাছে আমি রাজা। তাই আপনার এই হোটেলের চাকরি আমি ছেড়ে গেলাম। গুড বাই। আরে দাঁড়াও মিস্টার সুরজ কুমার, তুমি ইঁদুর ধরার খাঁচা দেখেছো মিস্টার সুরজ কুমার? যে খাঁচায় ইঁদুর খুব সহজে প্রবেশ করতে পারে, কিন্তু হাজার চেষ্টা করলেও ওই ইঁদুরটা ওই খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না। তেমনি হোটেলটা হচ্ছে আমার লালসার সেই খাঁচা, আর তুমি হচ্ছ সেই খাঁচায় আটকে পড়া সেই ছোট্ট একটা ইঁদুর। তাই যতই লাফালাফি আর কাপাকাপি করো, তোমার আর এখান থেকে কোনো নিস্তার নেই। তুমি আমার সব জানতা অলরাউন্ডার ম্যানেজার। তোমাকে কি আমি এত সহজে ছেড়ে দিতে পারি? আমি ভুজঙ্গ নাম আমার। মানুষ যাকে ভয়ে ভক্তি করে একটা ছবলে যে কোনো মানুষের ছবিতে মালা দেওয়া যায়। আর এবার আমার সেই প্রত্যেকটা ছবলের ছবিতে মালা দেবে তুমি। পোড়া পেটে এক মুঠো ভাতের জন্য বিবাহযোগ্য বোনটা বিপদ মাথায় নিয়ে রাত্রি পর্যন্ত ঘুরে বেড়াবে, আর আমি উপযুক্ত দাদা হয়ে বোনের রোজগারে খেয়ে ঘরে বসে থাকবো। না আমি পয়সা করে কালকেই পৌঁছে নেবো, দাঁড়িয়ে ভিক্ষা করবো। বাবু গো, দেখো না বাবু, দুটো ব্যাংকে ধার নেবো, দুটো
তোমার তো দাদা বোনের রোজগারে ঘরে বসে বসে খায়। দাও না দাও না বাবু, দুটো ভিক্ষে দাও না, দাও না দাও না বাবু, দুটো ভিক্ষে দাও না। কে জানো না তুমি তুমি শরীরের অবস্থা নিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করবে কেন? কেন অন্যরা কেন? আমরা আমরা কি মারা গেছি? আমরা কি মারা গেছি নাকি? কেন তুমি কথা বলে বলো? কেন বলে বলো? কেন কেন? আর যদি দ্বিতীয়বার কোনোদিন তুমি এই কথা বলো না, জানবে